ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে তোমাদেরকে কমন এরার্স সম্পর্কে জানাতে চাইছি। এটা খুবই ইম্পর্টেন্ট কমন এরার। আর এইভাবে যদি কমন এরার তোমাদের ঠিক থাকে, অর্থাৎ যদি শুদ্ধভাবে বাক্য রচনা করতে পারো, তাহলে রাইটিং স্কিল তোমাদের দুর্দান্ত হবে। অতএব মাঝে মাঝে আমি কমন এরার দিতে থাকবো, যদিও কমন এরার পরীক্ষাতে আসে না, কিন্তু রাইটিং স্কিলের এটা একটা বরদান বলতে পারো। রাইটিং স্কিল ঠিক করার জন্য কমন এরারটা হচ্ছে অপরিহার্য। অতএব কমন এরারের উপরে বিশেষ যত্ন নিবে, কারণ এতে সম্পূর্ণ গ্রামার থাকে, আর গ্রামারও রিভিশন হয়ে যাবে, আর তোমরা তার সাথে সাথে কমন এরারও শিখে যাবে। ওকে, তো লেটস স্টার্ট। এখানে দেখো কি বলা হচ্ছে, বলি টেল মি নো ম্যাটার হোয়ার ইউ গো। বলি আমাকে বলো, নো ম্যাটার হোয়ার ইউ গো, যেখানেই যাও, অর্থাৎ যেখানে যাও আমাকে বলো। এখানে উত্তর কি করা হচ্ছে, টেল মি নো ম্যাটার হোয়ার ইউ গো, যেখানে যাও আমাকে বলো। অর্থাৎ এই কারেক্ট সেন্টেন্স, সব কিছু কারেক্ট করা আছে, দেখে নাও। এবার বলছে আর্নিং ইজ হিউম্যান ইজ টু ফরগিভ ডিভাইন। আর্নিং ইজ হিউম্যান ইজ টু ফরগিভ, মানুষ মাত্রই ভুল হয় এবং ক্ষমা করাই হচ্ছে দেবীয় গুণ, অর্থাৎ ক্ষমা করাই হচ্ছে ঐশ্বরিক গুণ। তো এখানে একটু শুদ্ধ করা আছে, এখানে কখনোই তোমার জেরেন্ট ব্যবহার হবে না, ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। টু আর ইজ হিউম্যান ইজ টু ফরগিভ ডিভাইন। ওকে, এখানে টু আর করবে। এবার বলছে নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তো নেসেসারি মানে হচ্ছে জরুরি, কিন্তু এখানে জরুরি এইভাবে হবে না, এখানে হবে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করতে হবে। ওকে, নেসেসারি হচ্ছে অ্যাডজেক্টিভ, অতএব এখানে নাউন দিয়ে শুরু করতে হবে, নেসেসিটি। তো নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন মিনস হচ্ছে প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী। ওকে, এরপরে এখানে নেক্সট দেখো, নেক্সট কি বলছে। নেক্সট, আই এম ইন দ্য ওপিনিয়ন ইউ হ্যাভ গন টু রাঁচি। তা ইন মাই ওপিনিয়ন, আই এম ইন দ্য ওপিনিয়ন ইউ হ্যাভ গন টু রাঁচি, এটাও ঠিক আছে, কিন্তু এটা এইভাবে করলে আরো ভালো হয়। ইন মাই ওপিনিয়ন ইউ হ্যাভ গন টু রাঁচি, আমার মতে তুমি রাঁচি গিয়েছো। ওকে, এবার বলছে হি ইজ এ ওয়াইজ। দেখো অ্যাডজেক্টিভ আগে আর্টিকেল বসে না, মনে রাখবে। এখানে কি করতে হবে, হি ইজ ওয়াইজ। ওকে, তারপর দেখো নেক্সট ওয়ান, তারপর বলছে হোয়াই উইল ইউ লস্ট ইউর টাইম লাইক দিস। তো এখানে এটাও ঠিক আছে, হোয়াই উইল ইউ লুজ, এখানে লস্ট করা আছে, এখানে লুজ করতে হবে, কারণ উইলের পর ভার্বের প্রথম রূপ দিতে হয়। তাহলে হোয়াই উইল ইউ লুজ ইউর টাইম লাইক দিস, তুমি এইভাবে সময় কেন নষ্ট করো। ওকে, দ্য মোর ইউ রিড, কমা দ্য মোর উইল ইউ অ্যাবল টু লার্ন, যতই পড়বে ততই শিখতে পারবে। এটা ঠিকই আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর উইল ইউ অ্যাবল টু লার্ন। দেখুন আমি এইখানে একটা বোঝার জিনিস আছে, দেখো যদি উইলটা প্রথম এইখানে দেওয়া হয় তাহলে ততই মানেটা বেরোবে। দ্য মোর ইউ রিড, যতই পড়বে, দ্য মোর উইল ইউ অ্যাবল টু লার্ন, ততই শিখতে পারবে। আর যদি উইলটা এখানে দাও তাহলে কি মানে হবে, যত পড়বে তত শিখতে পারবে। আর উইলটা যদি সাবজেক্টের আগে দেওয়া হয় তাহলে ততই হয়ে যাবে, ততই শিখতে পারবে। ওকে, এবারে নেক্সট আছে, দেখো নেক্সট কি আছে, আই নো দ্য বয় উইয়ারিং এ রেড শার্ট। এখানে বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে করো। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ তো অলরেডি আছে, ওয়ারিং এ রেড শার্ট, কিন্তু এইভাবে কীভাবে করবে, দ্য বয় ওয়ারিং এ রেড শার্ট, এটা ভুল হয়ে গেছে। এখানে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়েছে করতে, এখানে একমাত্র উইয়ারিং এ রেড শার্ট, এইটা উইয়ারিং আর রেড শার্ট, লাল জামা পরা। বয়টা কি পরে আছে না, লাল জামা পরে আছে। দ্য বয়, আই নো দ্য বয়, দেখো আই নো দ্য বয় উইয়ারিং এ রেড শার্ট, এখানে বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে করো। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ তো অলরেডি আছে, ওয়ারিং এ রেড শার্ট, কিন্তু এইভাবে কীভাবে করবে, দ্য বয় ওয়ারিং এ রেড শার্ট, এটা ভুল হয়ে গেছে। এখানে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়েছে করতে, এখানে একমাত্র উইয়ারিং এ রেড শার্ট, এইটা উইয়ারিং আর রেড শার্ট, লাল জামা পরা। বয়টা কি পরে আছে না, লাল জামা পরে আছে। দ্য বয়, আই নো দ্য বয়, দেখো এটা করতে হতো এইভাবে, আই নো
দ্য বয় উইয়ারিং এ রেড শার্ট। তো এখানে উইয়ারিং এর রেড শার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, স্টুডেন্ট তো ভুল হতে এখানে। এবার নেক্সট দেখো, নেক্সট বলছে ইন স্পাইট অফ বিং উন্ডেড হি হেল্পড দ্য উন্ডেড পারসনস। আহত হওয়ার সত্ত্বেও সে আহত ব্যক্তিদেরকে কি করলো, সাহায্য করলো। এখানে বলছে আন্ডারলাইন ফ্রেজেস অ্যান্ড রাইট দেয়ার নেমস বিলো। তো এখানে ফ্রেজ কোনটা, ইন স্পাইট অফ বিং উন্ডেড। তো ইন স্পাইট অফ বিং উন্ডেড পর্যন্ত হবে, বিং উন্ডেড অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে ইন স্পাইট অফ বিং উন্ডেড। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখান পর্যন্ত অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এটা দরকার হচ্ছে না। আর তারপর আছে হি হেল্প দ্য উন্ডেড পারসন। হ্যাঁ, দ্য উন্ডেড পারসনটা হচ্ছে নাউন ফ্রেজ, একদম ঠিক আছে এটা। তারপরে দেখো আছে নেক্সট ওয়ান, তারপর হচ্ছে সি ইজ ওল্ড, শি ক্যানট ওয়াক ফাস্ট, হার মাইন্ড ইজ স্টিল অ্যাক্টিভ। এবার দেখো কি বলছি, সে বৃদ্ধ, সে হাঁটতে পারে না, দ্রুত হাঁটতে পারে না, তার মন এখনো সক্রিয়। এখানে কি করতে বলা হয়, জয়েন দেম, যে কোনোভাবে জয়েন করতে হবে। বিং ওল্ড, বৃদ্ধ হওয়ায়, ঠিক আছে এটা। সে ক্যানট ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারে না, ইয়েট, তবু। তারপর দেখো তার মন এখনো সক্রিয়। ওকে, তারপর নেক্সট, হি সেড টু রাহুল, সে রাহুলকে বলল, লেট মি স্টে হিয়ার সাম ডেজ মোর, আমাকে আরও কিছুদিন থাকতে দাও, আমাকে আরও কিছুদিন এখানে থাকতে দাও। সো দ্যাট, যাহাতে আই ক্যান ডু মাই রিমেইনিং ওয়ার্ক ওয়েল, যাতে আমার অবশিষ্ট কাজ ভালোভাবে করতে পারি। এটাই ইনডাইরেক্ট স্পিচ করতে বলা হয়েছে। লেট থাকলে সাজেস্টেড বা প্রপোজড করবে, এখানে দেখো করেছে, হি প্রপোজড রাহুল, ওকে, দ্যাট হি মাইট স্টে দেয়ার সাম ডেজ মোর সো দ্যাট হি কুড ডু হিজ রিমেইনিং ওয়ার্ক ওয়েল। এটাও ঠিক আছে। সে রাহুলকে প্রস্তাব দিল যে তাকে আরও কিছুদিন থাকতে দেওয়া হোক, যাহাতে সে তার কাজটি, অবশিষ্ট কাজটি ভালোভাবে করতে পারে। ভেরি গুড। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে, নেক্সট হচ্ছে সি ইজ কনসিডার্ড দ্যাট সি ইজ দ্য বেস্ট অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া। তাকে ভারতের সবচেয়ে ভালো অভিনেত্রী মনে করা হয়। তো এটাকে বলা হচ্ছে সিম্পল করতে বলা হয়েছে। সিম্পল কিভাবে করবে, তো সিম্পল হবে সি ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া, তাকে ভারতের সবচেয়ে ভালো অভিনেত্রী বলে মনে করা হয়। ওকে, তা নেক্সট দেখো, নেক্সট কি ওরা বলছে, পিপল সেড দ্যাট দিস শুড বি এ ড্যাম, দেয়ার শুড বি হতো, এখানে দেয়ার শুড বি এ ড্যাম ফর ইরিগেশন, সেচের জন্য একটা ড্যাম তৈরি করা উচিত। তো পেসিভ ভয়েস কী হবে, তো দেখো এখানে পেসিভ ভয়েস শুধু এই রিপোর্টিং ভার্বের হবে, কারণ এই ধারাতে পেসিভ ভয়েস হবে না, কারণ শুড বি তো দেওয়া আছে, অতএব শুধু রিপোর্টিং ভার্বেরই পেসিভ ভয়েস হবে। তো এখানে হবে এইভাবে, ইট ওয়াজ সেড, যদি পিপুল সে থাকতো তাহলে ইট ইজ সেড হতো, পিপুল সেড আছে তাহলে ইট ওয়াজ সেড। দ্যাট বাকি নেমে যাবে, বাট দ্যাট দেয়ার শুড বি এ ড্যাম ফর ইরিগেশন। ওকে, তারপর বলছে ডোন্ট বি সাইলেন্ট, চুপ থেকো না। তো পেসিভ ভয়েস কী হবে, ইউ আর অ্যাডভাইসড নট টু বি সাইলেন্ট, এটা নট করতে হতো, নট টু বি সাইলেন্ট। আর এখানে লেট দিয়ে করা যাবে না, কারণ লেট দেওয়া থাকলে কি, লেট দিয়ে তখনই করা যায় যদি কোনো অবজেক্ট থাকে। ওকে, যেমন ওপেন দ্য গেট, গেটটা হয়ে গেল অবজেক্ট, এরকম। তো এইখানে অবজেক্ট যেহেতু নেই, তাহলে এরকম করে করতে হবে, ইউ আর অ্যাডভাইসড নট টু বি সাইলেন্ট। আর এভাবেও করতে পারো, ইউ আর ফরবিডেন টু বি সাইলেন্ট, এরকম করা যায়। এবার বলছে হ্যাভ এ গুড ডে, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, হ্যাভ এ গুড ডে। তো ন্যারেশন শেখার সময় তো অ্যাফার্মেটিভ করতে শিখেছিলে তোমরা, তো অ্যাফার্মেটিভ কীভাবে হবে, ইউ মে হ্যাভ
এ গুড ডে, তোমার ভালো দিন হোক। এখানেও বলছে তোমার দিনটি ভালো যাক, এখানে কী হবে, তোমার দিনটি ভালো হোক যাক, দুটো সেম মিনিং। ওকে, আর এটা ভালো খুব মনোযোগ সহকারে করবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ভাষাটা ঠিক করার জন্য বলতে পারো, আমি আগেই বলেছি, ভাষা ঠিক করার জন্য এটা একটা জাদু, কিংবা এটা একটা বরদান বলতে পারো। অতএব তোমাদের এটা খুব ভালো টিপস দেওয়া আছে, এটা ভালো করে স্টাডি করবে, যাতে তুমি নিজের ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারো, যাতে রাইটিংয়ে ব্যবহার করতে পারো। এই ধরনের বাক্য যদি রাইটিংয়ে ব্যবহার করো, খুব সুন্দর নাম্বার পাবে। আর তোমাদের অবশ্যই এটা আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ওকে, এভাবে ভিডিও আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।